হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকেও আমরা কিছু কিছু ইংরেজি সেন্টেন্স শিখব। তো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ইউজফুল বলে মনে হবে। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। বেশি কথা না বলে তাড়াতাড়ি চটজলদি শুরু করাটাই ভালো মনে হয়। তো 1 নম্বর সেন্টেন্স রয়েছে, হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম এর বাংলা অর্থ হলো তুমি কখন আসবে। তুমি কখন আসবে। এখানে হোয়েন কথার অর্থ হলো কখন, ইউ কথার অর্থ তুমি, উইল কাম কথার অর্থ আসবে। হোয়েন কথার অর্থ কখন, উইল কাম কথার অর্থ আসবে, ইউ কথার অর্থ তুমি। এখানে ইউটা সাবজেক্ট, উইল কামটা ভার্ব। আচ্ছা, তো একসাথে বললে হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে, তুমি কখন আসবে। তারপরের সেন্টেন্স নেক্সট, আই অ্যাম লেট। আই অ্যাম লেট এর বাংলা অর্থ হলো আমার দেরি হয়েছে। আমার দেরি হয়েছে। এখানে আই কথার অর্থ আমি বা আমার, অ্যাম কথার অর্থ হয়েছে, লেট কথার অর্থ দেরি। আই কথার অর্থ হলো আমি বা আমার, অ্যাম কথার অর্থ হলো হয়েছে, লেট কথার অর্থ দেরি। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, আর লেটটা এখানে হলো অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম লেট। আই অ্যাম লেট আমার দেরি হয়েছে। আমার দেরি হয়েছে। আচ্ছা চলো তারপরেরটা আমরা দেখে নিই। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন এর বাংলা অর্থ হলো এটি হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ইট কথার অর্থ হলো এটি, ইজ কথার অর্থ হলো হয়, অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন কথার অর্থ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইট কথার অর্থ এটি, ইজ কথার অর্থ হয়, অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন কথার অর্থ হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইটটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন এটি হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা চলো তারপরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ট্রাই ইট এগেইন। ট্রাই ইট এগেইন এর বাংলা অর্থ হলো আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। এখানে ট্রাই কথার অর্থ হলো চেষ্টা করো, ইট কথার অর্থ হলো এটা, এগেইন কথার অর্থ আবার। ট্রাই কথার অর্থ চেষ্টা করো, ইট কথার অর্থ এটা, এগেইন কথার অর্থ আবার। ট্রাইটা এখানে ভার্ব আর ইট এগেইনটা এখানে অবজেক্ট। বুঝতেই পারছো এটা একটি আদেশমূলক বাক্য হওয়ায় এখানে কিন্তু কোনো প্রকার সাবজেক্ট থাকবে না। আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্যে সাবজেক্ট থাকে না। তো একসাথে বললে হবে ট্রাই ইট এগেইন। ট্রাই ইট এগেইন এর অর্থ আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। আচ্ছা, আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। দ্য পন্ড ইজ বিগ। দ্য পন্ড ইজ বিগ এর বাংলা অর্থ হলো পুকুরটি হয় বড়। পুকুরটি হয় বড়। এখানে দ্য পন্ড কথার অর্থ হলো পুকুরটি, ইজ কথার অর্থ হলো হয়, বিগ কথার অর্থ বড়। দ্য পন্ড কথার অর্থ হলো পুকুরটি, ইজ কথার অর্থ হলো হয়, বিগ কথার অর্থ হলো বড়। দ্য পন্ড এখানে সাবজেক্ট, ইজ এখানে ভার্ব, আর বিগটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দ্য পন্ড ইজ বিগ।
দ্য পন্ড ইজ বিগ, পুকুরটি হয় বড়, পুকুরটি হয় বড়। নেক্সট নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ টু কাম, আই হ্যাভ টু কাম। এর বাংলা অর্থ হলো আমাকে আসতে হবে, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। এখানে আই কথার অর্থ হলো আমি বা আমাকে, হ্যাভ টু হবে, কাম আসতে। আই কথার অর্থ আমাকে, আর হ্যাভ টু কাম কথার অর্থ হলো আসতে হবে, আসতে হবে। আইটা এখানে সাবজেক্ট আর হ্যাভ টু কামটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে আই হ্যাভ টু কাম, আই হ্যাভ টু কাম। আমাকে আসতে হবে, আমাকে আসতে হবে। নেক্সট, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। এর বাংলা অর্থ হলো আমি সেখানে যাব, আমি সেখানে যাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে এই যেগুলো যে সেন্টেন্সগুলোতে উইল দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ফিউচার টেন্সে আছে, মানে এখনো কাজটি হয়নি, ভবিষ্যতে হবে। আমি সেখানে যাব মানে এখনো যাইনি, যাব, ঠিক আছে? এই উইল দেখলে বুঝবে সেটা ফিউচার টেন্সে আছে। তো এখানে আই কথার অর্থ আমি, উইল গো কথার অর্থ হলো যাব, দেয়ার কথার অর্থ হলো সেখানে। আই কথার অর্থ আমি, উইল গো কথার অর্থ যাব, দেয়ার কথার অর্থ সেখানে। আইটা এখানে সাবজেক্ট, উইল গোটা এখানে ভার্ব, দেয়ারটা এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। আমি সেখানে যাব, আমি সেখানে যাব। তারপরের সেন্টেন্সটা দেখে নিই, আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ। এর বাংলা অর্থ হলো আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। এখানে আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, উইথ ইউ কথার অর্থ তোমার সাথে। আই কথার অর্থ আমি, অ্যাম কথার অর্থ আছি, উইথ ইউ কথার অর্থ হলো তোমার সাথে। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, উইথ ইউটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, উইথ ইউটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ। আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই, মাই হাউস ইজ স্মল, মাই হাউস ইজ স্মল। এর বাংলা অর্থ হলো আমার বাড়িটি হয় ছোট, আমার বাড়িটি হয় ছোট। এখানে মাই হাউস কথার অর্থ হলো আমার বাড়ি, এখানে মাই হাউস কথার অর্থ হলো আমার বাড়ি। ইজ কথার অর্থ হলো হয়, স্মল কথার অর্থ ছোট। এখানে মাই হাউস কথার অর্থ হলো আমার বাড়ি, ইজ কথার অর্থ হলো হয়, স্মল কথার অর্থ হলো ছোট। মাই হাউসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, স্মলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে মাই হাউস ইজ স্মল, মাই হাউস ইজ স্মল। আমার বাড়িটি হয় ছোট, আমার বাড়িটি হয় ছোট। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখে নিই, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এর বাংলা অর্থ হলো আমি হই একজন ছাত্রী, আমি হই একজন ছাত্রী। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র বা ছাত্রী, দুটোই বোঝাতে পারে, মেয়ে হলে ছাত্রী আর ছেলে হলে ছাত্র। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র বা ছাত্রী। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একজন ছাত্রী, আমি হই একজন ছাত্রী। এখানে আমি যেহেতু মেয়ে
তাই বললাম আমি হই একজন ছাত্রী। তোমাদের মধ্যে যারা ছেলে আছো তারা বলবে আমি হই একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আচ্ছা, তারপরের সেন্টেন্স, হি ইজ এ গুড টিচার। হি ইজ এ গুড টিচার এর বাংলা অর্থ হলো সে হয় একজন ভালো শিক্ষক। সে হয় একজন ভালো শিক্ষক। এখানে হি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হলো হয়, এ গুড টিচার কথার অর্থ হলো একজন ভালো শিক্ষক। হি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, এ গুড টিচার কথার অর্থ হলো একজন ভালো শিক্ষক। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ গুড টিচারটা এখানে অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, এ গুড টিচারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ এ গুড টিচার। হি ইজ এ গুড টিচার, সে হয় একজন ভালো শিক্ষক। 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 আচ্ছা, তারপরের সেন্টেন্সটা আমরা দেখে নিই। রাম ওয়াজ এ ডক্টর। রাম ওয়াজ এ ডক্টর। রাম ওয়াজ এ ডক্টর এর বাংলা অর্থ হলো রাম ছিল একজন ডাক্তার। রাম ছিল একজন ডাক্তার। এখানে রাম কথার অর্থ রাম, যেহেতু এটি একটি নাম, তাই রামটা রামই হবে। ওয়াজ কথার অর্থ হলো ছিল। এ ডক্টর কথার অর্থ একজন ডাক্তার। রাম যেহেতু নাম, তাই রামটা রামই হবে। ওয়াজ কথার অর্থ ছিল। এ ডক্টর কথার অর্থ হলো একজন ডাক্তার। রামটা এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ভার্ব, এ ডক্টরটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে রাম ওয়াজ এ ডক্টর। রাম ওয়াজ এ ডক্টর, রাম ছিল একজন ডাক্তার। রাম ছিল একজন ডাক্তার। তবে এখানে বলে রাখি, ওয়াজ আছে বলে এটা কিন্তু পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে হবে যেহেতু ওয়াজ আছে। ঠিক আছে, তারপরেরটা, হি ইজ নট ওয়াইস। হি ইজ নট ওয়াইস এর বাংলা অর্থ হলো সে জ্ঞানী নয়। সে জ্ঞানী নয় বা সে চালাক নয়। সে চালাক নয়। আচ্ছা, এখানে হি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, নট ওয়াইস কথার অর্থ জ্ঞানী নয়। হি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, নট ওয়াইস কথার অর্থ জ্ঞানী নয় বা চালাক নয়। এখানে হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব আর নট ওয়াইসটা অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ইজ নট ওয়াইস। হি ইজ নট ওয়াইস, সে জ্ঞানী নয় বা সে চালাক নয়। হি ইজ নট ওয়াইস, সে জ্ঞানী নয় বা সে চালাক নয়। তারপরে সেন্টেন্স, ইজ হি এ স্টুডেন্ট। ইজ হি এ স্টুডেন্ট। ইজ হি এ স্টুডেন্ট এর বাংলা অর্থ হলো সে কি একজন ছাত্র হয়। সে কি একজন ছাত্র হয় বা সে কি একজন ছাত্র। এখানে ইজ কথার অর্থ হলো কি বা হয়। হি কথার অর্থ হলো সে। এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। ইজ কথার অর্থ হলো হয় বা কি। হি কথার অর্থ হলো সে। এ স্টুডেন্ট কথার অর্থ হলো একজন ছাত্র। ইজটা এখানে ভার্ব, হিটা এখানে সাবজেক্ট, এ স্টুডেন্টটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইজ হি এ স্টুডেন্ট। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হয়। সে কি একজন ছাত্র হয় বা সে কি একজন ছাত্র। তারপরে সেন্টেন্স, ডু সামথিং গুড। ডু সামথিং গুড এর বাংলা অর্থ হলো কিছু ভালো করো। কিছু ভালো করো। এখানে ডু কথার অর্থ করো, সামথিং কথার অর্থ কিছু, গুড কথার অর্থ ভালো। ডু কথার অর্থ করো, সামথিং কথার অর্থ কিছু, গুড কথার অর্থ ভালো। ডুটা এখানে ভার্ব আর সামথিং গুড, সামথিং গুড এটা হলো এখানে অবজেক্ট। তো এখানেও কোনো সাবজেক্ট থাকবে না অ্যাবসলিউটলি। তো এটা একটা উপদেশ দিয়েছে, তার জন্য এখানে সাবজেক্ট নেই।
তো একসাথে বললে হবে ডু সামথিং গুড, ডু সামথিং গুড, কিছু ভালো করো, কিছু ভালো করো। তারপরে সেন্টেন্স, ডাজ হি প্লে, ডাজ হি প্লে, এর বাংলা অর্থ হলো সে কি খেলে, সে কি খেলে। এখানে ডাস কথার অর্থ হলো কি, হি কথার অর্থ হলো সে, প্লে কথার অর্থ হলো খেলে, ডাস কথার অর্থ হলো কি, হি কথার অর্থ হলো সে, প্লে কথার অর্থ হলো খেলে। এখানে হিটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, বুঝতেই পারছ। আচ্ছা, তো একসাথে বললে হবে ডাজ হি প্লে, ডাজ হি প্লে, সে কি খেলে, সে কি খেলে। আচ্ছা, তারপরে সেন্টেন্স, সি ইজ মাই গুড ফ্রেন্ড, শি ইজ মাই গুড ফ্রেন্ড, শি ইজ মাই গুড ফ্রেন্ড, এর বাংলা অর্থ হলো সে হয় আমার ভালো বন্ধু, সে হয় আমার ভালো বন্ধু। এখানে এসএইচ শি কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এইচ হি, হিটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে শি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, মাই গুড ফ্রেন্ড কথার অর্থ হলো আমার ভালো বন্ধু, শি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হয়, মাই গুড ফ্রেন্ড কথার অর্থ হলো আমার ভালো বন্ধু। তো শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই গুড ফ্রেন্ডটা এখানে অবজেক্ট, শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই গুড ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি ইজ মাই গুড ফ্রেন্ড, শি ইজ মাই গুড ফ্রেন্ড, সে হয় আমার ভালো বন্ধু, সে হয় আমার ভালো বন্ধু। আচ্ছা, নেক্সট, আই সি পিকচার্স, আই সি পিকচার্স, এর বাংলা অর্থ হলো আমি ছবিগুলো দেখি, আমি ছবিগুলো দেখি। এখানে আই কথার অর্থ আমি, সি কথার অর্থ দেখি, পিকচার্স কথার অর্থ হলো ছবিগুলো। আই কথার অর্থ আমি, সি কথার অর্থ হলো দেখি, পিকচার্স কথার অর্থ হলো ছবিগুলো। আইটা এখানে সাবজেক্ট, সিটা এখানে ভার্ব, আর পিকচার্সটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই সি পিকচার্স, আই সি পিকচার্স, আমি ছবিগুলো দেখি, আমি ছবিগুলো দেখি। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারছো আমার পড়ানো সেন্টেন্সগুলো। তো আশা করি তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে এবং তোমাদের কাছে ইজি মনে হচ্ছে আমার বোঝানো এই সেন্টেন্সগুলো। তো তোমাদের যদি ইজি মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না, যাতে আমি নতুন নতুন আরও নতুন নতুন সেন্টেন্স, নতুন নতুন পদ্ধতি নিয়ে আসি, আর নতুন নতুন আরও গ্রামারগুলো নিয়ে আসতে পারি। তো চলো নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। তো চলো নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। আই ডোন্ট লাইক ফ্রুটস, আই ডোন্ট লাইক ফ্রুটস, এর বাংলা অর্থ হলো আমি ফলগুলি পছন্দ করি না, আমি ফলগুলি পছন্দ করি না। এখানে আই কথার অর্থ আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, ফ্রুটস কথার অর্থ হলো ফলগুলি। আই কথার অর্থ আমি, ডোন্ট লাইক কথার অর্থ পছন্দ করি না, ফ্রুটস কথার অর্থ হলো ফলগুলি। আইটা এখানে সাবজেক্ট, ডোন্ট লাইকটা এখানে ভার্ব, ফ্রুটসটা এখানে অবজেক্ট। আই ডোন্ট লাইক ফ্রুটস, আই ডোন্ট লাইক ফ্রুটস, আমি ফলগুলো পছন্দ করি না, আমি ফলগুলো পছন্দ করি না। আচ্ছা, আজকের ভিডিওর জন্য একদম লাস্ট সেন্টেন্সটা আমরা দেখে নিই। সৈকত লুকস অ্যাট দ্য মুন, সৈকত লুকস অ্যাট দ্য মুন, এর বাংলা অর্থ হলো সৈকত চাঁদের দিকে তাকায়, সৈকত চাঁদের দিকে তাকায়। এখানে সৈকত কথার অর্থ সৈকত, যেহেতু এটি একটি নাম। লুকস কথার অর্থ, লুকস কথার অর্থ হলো তাকায়, লুকস কথার অর্থ তাকায়। অ্যাট দ্য মুন কথার অর্থ হলো চাঁদের দিকে। সৈকত কথার অর্থ সৈকত, যেহেতু এটি একটি নাম। লুকস কথার অর্থ হলো তাকায়। অ্যাট দ্য মুন কথার অর্থ হলো চাঁদের দিকে। এখানে সৈকতটা সাবজেক্ট, লুকসটা হলো ভার্ব, অ্যাট দ্য মুনটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে সৈকত লুকস অ্যাট দ্য মুন, সৈকত লুকস অ্যাট দ্য মুন, সৈকত চাঁদের দিকে তাকায়, সৈকত চাঁদের দিকে তাকায়।
আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এত দূরই থাকবে। আশা করি তোমাদের এই সেন্টেন্সগুলো খুবই ভালো লেগেছে, তোমরা ইজিলি বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।